Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the হ্যালো, আমি শর্মিষ্ঠা। আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। বাইরে আজকে খুব সুন্দর রোদ দেখা যাচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 11টা মতন বাজে। আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে যাওয়ার জন্য। আমেরিকাতে টিউলিপ ফেস্টিভ্যালগুলো কিন্তু সাধারণত কোনো গ্রামকে কেন্দ্র করেই হয়, আর আজকে প্রথম আমেরিকার কোনো গ্রাম্যময় রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য। আর যাওয়ার সময় দেখতে দেখতে যাচ্ছিলাম যেখানে অনুষ্ঠানটা হচ্ছে ঠিক তার কয়েক কিলোমিটার আগে থেকে প্রত্যেকের বাড়ির সামনে নানান রং বেরঙের টিউলিপ ফুল গাছগুলো লাগানো। আমেরিকাতে ঠিক এই সময়টাতে নানান জায়গায় নানান ধরনের ফুলের ফেস্টিভ্যালের জন্য কিন্তু ভীষণই বিখ্যাত। এর মধ্যেই সিয়াটেলের ওয়াশিংটন ইউনিভার্সিটির চেরি ব্লসম তো আমি আপনাদের দেখিয়েছি, আর আজকে আমরা চলে এসেছি ওয়াশিংটনের সবচেয়ে বড় টিউলিপ ফেস্টিভ্যাল দেখার জন্য স্ক্যাজিট ভ্যালির রোজেন গার্ডেনে। সিয়াটেল থেকে 1 ঘন্টা 20 মিনিটের ড্রাইভ করে অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা তো স্পটে এসেই টিকিট কেটে নিয়েছিলাম, তবে এগুলো কিন্তু অনলাইনেও পাওয়া যায়। উইকডেজগুলোতে এই টিকিটের প্রাইস থাকে এক একজনের $17 করে, আর উইকেন্ডে এই টিকিটের প্রাইস আবার $1 বেড়ে হয়ে যায় $18 করে। তারপর এই $17 বিনিময়ে আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা ছিল ঠিক এই রকম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এখনও পর্যন্ত আমরা বাইরে দিয়েই ঘুরছিলাম, ভেতরে এখনও ঢুকতে পারিনি, কারণ বাইরে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে। ভাবছিলাম যে এগুলো দেখে একবারে আমরা ভেতরের দিকে যাব। আর আমরা একটা উইকডে চুজ করেছিলাম এটা ভেবে যে হয়তো আজকের দিনটাতে আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবো, কিন্তু এখানেও এসে দেখলাম যে আজকের দিনেও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে কিন্তু এখানে। এর মধ্যেই আমরা শুধুমাত্র বাইরে থেকে যে কয়েকটা কালারের টিউলিপ ফুল দেখেছি সেটা তো গুণে বলতে পারবো না, তবে যতদূর চোখ যাচ্ছে শুধু দেখছি টিউলিপ আর টিউলিপ। প্রায় কয়েকশো একর জমির ওপর রয়েছে এই টিউলিপের বাগান, আর এগুলোকে এরা এত সুন্দরভাবে পরিচর্যা করে রেখেছে। প্রায় কয়েক হাজার হাজার ওয়ার্কার্সরা রয়েছে এখানে। যেমন এই ভদ্রমহিলাকে দেখছিলাম, উনি একেবারে ভেতরের সাইডে না গিয়ে একটা চিমটির সাহায্যে পাপড়িগুলোকে শুধুমাত্র তুলে তুলে ওনার বাকেটের মধ্যে রাখছিল। খুব সুন্দর সিস্টেম ছিল এখানে পরিচর্যা করার। তার উপরে একই সঙ্গে ওই যে দূরে যে ফটো বুথটা দেখা যাচ্ছে, যার সামনে অনেকগুলো মানুষের লাইন রয়েছে, এরকম ছোট্ট ছোট্ট ফটো বুথগুলো চতুর্দিকে করে দেওয়া রয়েছে। তবে প্রত্যেকটা ফটো বুথের সামনে এত পরিমাণে লাইন দিয়ে দাঁড়িয়েছিল লোকজন, আমরা আর চান্স পাইনি। ভেবেছিলাম পরে ফাঁকা পেলে কখনো এসে এখান থেকে কয়েকটা ফটো তুলে নিয়ে যাব, কিন্তু পরে আর আমরা ফাঁকা পাইনি, কারণ সারা দিনটাই ছিল প্রচুর পরিমাণে ভিড় এখানে। অসাধারণ সুন্দর। এখন আমরা ভেতরের সাইডটাতে যাব যেখানে অনেক কালারফুল ফুল রয়েছে। এতক্ষণ বাইরের সাইডটাতে ছিলাম। খুব সুন্দর একটা জায়গা। এখানে দেখছিলাম এক একটা গাছের নিচে এরা টিউলিপের কয়েকটা কালারকে এত সুন্দরভাবে প্ল্যান করে লাগিয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছিল। দেখুন কতগুলো কালার দিয়ে সুন্দরভাবে একের পর এক সাজিয়ে সাজিয়ে লাগিয়ে রাখা রয়েছে এখানে। এই সাইড পেছনে যে ফুলগুলো আছে সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে, আর এই সাইডটা জাস্ট ওয়াও, কি সুন্দর। আর আমার এই পেছনের দিকটাতেও আছে। ভীষণ সুন্দর, প্রচুর পরিমাণে
হাওয়া এখানে আবার ডিফারেন্ট কালার। হ্যাঁ, এই কালারগুলো আবার অন্যরকম। এটা আবার একটা পিঙ্ক কালার আর হোয়াইট কালারের কম্বিনেশনে রয়েছে, ভীষণ সুন্দর। এই যে প্রথমেই দেখা যাচ্ছে পিঙ্ক কালারের একদম চতুর্দিকে সাদা আর পিঙ্কের কম্বিনেশনে হয়ে রয়েছে ফুলগুলো। কত ধরনের যে টিউলিপ আছে এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না। অনেক 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 রং রয়েছে এখানে। এই যে এই সব জায়গা দিয়ে টিউলিপের ফুল ছিল, আর এগুলো শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র এই সাইডের গুলোই রয়েছে। দূর থেকে দেখছিলাম এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গাছের থেকে ফুল ছিঁড়ছিল। ওরা তো ছোট, বুঝতে পারছে না কিছুই, ওদের মায়েরা আবার আটকাচ্ছে। তো ওদের দেখে আমি ভাবছি যে আমি যদি ওদের মতন ছোট হতাম তাহলে আমি বেশ কয়েকটা ফুল ছিঁড়ে নিয়েই চলে যেতাম। কি সুন্দর বলুন, ছোট হওয়ার কিন্তু অনেকগুলোই সুবিধা আছে। তাছাড়াও কিন্তু এখানে টিউলিপের একটা ভীষণ বড় গ্যালারি আছে, যেখানে কয়েক ধরনের কালারের টিউলিপগুলো বিক্রি করা হচ্ছিল, আর সেই সঙ্গে সুন্দর সুন্দর টিউলিপের গাছও কিন্তু বিক্রি হচ্ছিল। অনেককে দেখছিলাম তাদের বাড়ির জন্য টিউলিপ ফুল আর গাছ দুটোকেই কিনে নিয়ে যাচ্ছিলেন। আমারও ইচ্ছে ছিল কয়েকটা টিউলিপের গাছ কিনবো, কিন্তু এখনও যেহেতু আমাদের ওখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, তো সেই কারণে আমি এগুলোকে নিয়ে আর বাঁচাতে পারবো না। আর এখান থেকে নিয়ে গেলেও আমার গাছগুলোকে সে একবার ঘরের মধ্যে নিয়ে রাখতে হবে, আবার এগুলোকে একটু রোদ দেখাতে হবে, তো অনেক ঝামেলা। আর তারপরে ওই গাছগুলোকে আমি বাঁচাতেও পারবো না, তো সেই কারণে আর নিলাম না টিউলিপ গাছগুলো। প্রচুর পরিমাণে হাওয়া এখানে, আমার চুলটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। খুব সুন্দর জায়গা। এখানে ছোট ছোট ফটো বুথ তো ছিলই, তাছাড়াও দেখছিলাম এরকম প্রত্যেকটা কালারের টিউলিপ গাছের সামনে কয়েকটা টিউলিপ গাছ তুলে সুন্দর মতন ছোট্ট ছোট্ট জায়গা করে দেওয়া রয়েছে, যাতে এখানে বসে সবাই ছবি তুলতে পারে। ভীষণ সুন্দর এই ব্যবস্থাগুলো ছিল এখানে। এই টিউলিপ অনুষ্ঠানটা প্রত্যেক বছর ঠিক এই জায়গাটাতেই হয়, তবে এই প্রসেসগুলো কিন্তু অনেক দিন আগে থেকেই শুরু হয়ে যায়। আর শহর থেকে যেহেতু অনেক ভেতরে এই গ্রামটা রয়েছে, এখানে অনেকগুলো বড় বড় গ্রিন হাউস রয়েছে, যেখানে এই টিউলিপের বাল্বগুলো থেকে চারা গাছ তৈরি করা হয়। এই গাছগুলো লাগানোর জন্য প্রায় লম্বা একটা প্রসেসের ভেতর দিয়ে যাওয়ার পরে এখানকার মানুষেরা এত সুন্দর একটা টিউলিপ ফেস্টিভ্যাল উপহার পায় প্রত্যেক বছর। এই জায়গাটাতে এসে দেখলাম যেদিকে তাকাচ্ছি সেই দিকে শুধু পাহাড় আর পাহাড়। সুন্দর পাহাড়ের রেঞ্জ রয়েছে এখানে, আর প্রত্যেকটা পাহাড়ের ওপরে এখনও পর্যন্ত স্নো জমে রয়েছে। দূর থেকে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। এই জায়গাটা চতুর্দিকে ছিল পাহাড়, আর মাঝখানে ছিল এই সুন্দর একটা টিউলিপ গার্ডেন। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে আমাদের এবার একটু খিদেও পেয়ে গিয়েছিল। পাশেই দেখছিলাম সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়া রয়েছে, এখানে বসে সবাই সবার খাবার দাবারকে এনজয় করতে পারে। আমরাও বসে পড়েছিলাম। এদিকে কফি আর এদিকে মফিন নিয়ে বসেছি, বেশি কিছু খাওয়ার এখানে নেই। এর ভেতরেই একটা ছোট্ট মতন দোকান ছিল, যেখান থেকে সবাই খাবার দাবার কিনছিল। আমরাও গিয়েছিলাম এখানে, কিন্তু প্রচুর পরিমাণে দোকানে ভিড় থাকার কারণে আমরা বেশি কিছু অর্ডার করতে পারিনি। অনেক কষ্ট করে একটা মফিন আর একটা কফি নিয়ে এসেছিলাম, ওটাই বসে বসে খাচ্ছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম আরও একটা ভেতরের সাইড আছে সেখানে। তারপরে এখানে এসে দেখলাম যে এতক্ষণ অনেক দূর দিয়ে ঘোরাঘুরি না করে আমরা যদি শুধুমাত্র এই জায়গাটুকু দিয়ে ঘুরতাম তাহলে ভীষণই ভালো হতো। দারুণ ছিল এই জায়গাটা, অনেকটা ছায়া মতনও ছিল। আর এতক্ষণ আমরা একেবারে চড়া রোদ দিয়ে ঘুরে বেরিয়েছি, যদিও রোদটা গায়ে লাগছিল না, মিষ্টি ছিল, তবে এই জায়গাটার পরিবেশটা ছিল ভীষণ সুন্দর। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. মনে হচ্ছে না আজকের বাড়িতে যাব। ভীষণ সুন্দর একটা জায়গা, আর অনেক
এই জায়গাটাতে এসে দেখেছিলাম শুধুমাত্র এই জায়গাটাতেই রয়েছে কয়েকশো কালারের টিউলিপ। এতগুলো কালারের টিউলিপ দেখেছি, তবুও কেন যেন মনে হচ্ছে যে এখনও অনেক দেখা বাকি। এছাড়াও কিন্তু আরও জায়গা রয়েছে যেগুলোতে এখনও পর্যন্ত আমরা যাইনি। তো ভাবছি যে কি করে সেই জায়গাগুলোতে যাব, কারণ এত টিউলিপ দেখে আমরা শেষই করতে পারছি না। এদিকটাতে আবার দেখছিলাম কিছু কিছু টিউলিপগুলো কিন্তু এখনও ফুটে উঠতে পারেনি, আবার কিছু কিছু টিউলিপ ফুটে শেষও হয়ে গেছে। এই টিউলিপগুলো ছিল একেবারে গোলাপ ফুলের মতন দেখতে। দূর থেকে আমি ভাবছিলাম হয়তো বুঝি এগুলো গোলাপ ফুল। আর কয়েকটা টিউলিপ দেখলাম যেগুলোর সাইজ ছিল ভীষণ বড়। অনেকক্ষণ ধরে আমরা ঘুরছি কিন্তু আমাদের ঘোরাই শেষ হচ্ছে না, এত সুন্দর জায়গা। এখনো অনেক ফুল এমন হয়েছে দেখাই হয়নি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. তো আমার কম বেশি দেখা হয়েছে, তবে এখানে না আসলে বোধহয় জানতেই পারতাম না যে পৃথিবীতে এত কালারের আর এত প্রজাতিরও টিউলিপ হয়। ভীষণ সুন্দর আর এত মিষ্টি মিষ্টি কালারের যে টিউলিপ, মনে হচ্ছিল না যে এক একটা গাছের সামনের থেকে অন্য কোথাও যাই। প্রত্যেকটা কালারই ছিল ভীষণই সুন্দর। আর এখানে এসে দেখছিলাম হলুদ রঙের টিউলিপগুলো হয়েছে, এগুলো একেবারে প্রায় ফুটেই গেছে। আর কিছু কিছু টিউলিপ দেখছিলাম এখান থেকে কেটে কেটে নিচে ফেলে দেওয়া হয়েছে, সেগুলো হয়তো পুরনো হয়ে গেছে সেই কারণের জন্য। আর যে ফুলগুলো নিচে ফেলে দেওয়া ছিল সেগুলো এক একটা অনেক বড় বড় ছিল সাইজের, সেগুলো দেখে মনে হচ্ছিল না যে এগুলো টিউলিপ ফুল। অনেকটা দেখতে ওই বড় ধরনের শাপলা ফুলগুলো যেরকম হয় ঠিক সেরকম বড় বড় ছিল এক একটা ফুল। তাছাড়াও এখানে টিউলিপের সঙ্গে সঙ্গে অনেক রকমের নতুন গাছ ছিল যেগুলোর আমি নাম জানি না, তবে অনেকটা ওই ল্যাভেন্ডারের মতন ছিল। গোটা এরিয়া জুড়ে সমস্ত জায়গার মধ্যে ছোট্ট ছোট্ট ফটো বুথ করে দেওয়া ছিল, কিন্তু সেগুলোতে প্রচুর পরিমাণে ভিড় ছিল। একেবারে শেষের দিকে আমরা এই জায়গাটাতে এসেছিলাম, খুব সুন্দর ছিল এই জায়গাটা, কিন্তু এখানে কয়েকটা ছবি তোলার জন্য আমাদের প্রায় 10 মিনিট মতন ওয়েট করতে হয়েছে। আমাদেরও আগে অনেকটা লাইন ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা কয়েকটা ছবি নিয়ে একেবারে বাইরের দিকে বেরোনোর জন্য চলে এসেছি। এই গোটা জায়গাটা ঘুরে যেটা বুঝলাম, ভেতরের সাইডটা থেকে একেবারে গেটের বাইরের যে সাইডগুলো সেগুলো বেশি সুন্দর। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা কিন্তু একেবারে বেরোনোর ঠিক আগের জায়গাটা। ভীষণ সুন্দর ছিল এই জায়গাটা। আর যে গাছের তলায় যে জায়গাটার কথা বললাম সেই জায়গাটাও ছিল ভীষণ সুন্দর। যেহেতু আমি প্রথমবার এসেছি সেই জন্য আমি দেখলাম এত জায়গা ঘুরে যে এই দুটো জায়গা বেস্ট, সব থেকে বেশিক্ষণ সময় ভালোভাবে কাটানোর জন্য। তো যাই হোক, এর পরের বছর আসলে হয়তো এই দুটো জায়গাতে বেশিরভাগ সময়টা কাটানোর চেষ্টা করব, কারণ এই জায়গাটা ছিল ভীষণ সুন্দর আর খুব নিরিবিলি ছিল। প্রচুর মানুষের ভিড়ও ছিল এখানে, তার মধ্যে একটা শান্ত শিষ্ট পরিবেশ ছিল। আর শুধুমাত্র এই জায়গাটাতেই দেখলাম টিউলিপ ছাড়াও অনেক রকমের ফুল রয়েছে। এই ফুলগুলোও ছিল ভীষণ সুন্দর, তবে এই গাছগুলো একটু ছোট্ট ছোট্ট ছিল, দেখতে ভালো লাগছিল বেশ। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all
বিকেল হয়ে গেছে প্রায়, এখন আমাদের ঘরে ফেরার পালা। তবুও কেন যেন মনে হচ্ছে এখনও আমরা অনেক টিউলিপ দেখে শেষ করতে পারিনি। তো যাই হোক, যাওয়ার সময় আরও একটা নতুন জিনিস দেখলাম, একটা আপেল গাছ হয়ে রয়েছে, সেই আপেল গাছের ওপরেও হয়ে রয়েছে টিউলিপ গাছ। দেখুন, ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস। এই গাছটার ওপরে আবার একটা ফুলও হয়ে রয়েছে দেখুন। এই আপেল গাছটার ওপরেই কয়েকটা জায়গা দিয়ে এরকম টিউলিপ গাছগুলো ওপরে কিভাবে হলো জানি না। তো যাই হোক, এই পাশে একটা ছোট্ট গাছ দেখলাম, সেটাতে আবার সুন্দর দেখছি কড়িও এসেছে। খুবই নতুন আর ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো। সবাই দেখছিলাম দাঁড়িয়ে এই জিনিসটাকেই দেখছিল। তাহলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা। আর সেই সঙ্গে টিউলিপ বাগানকেও টাটা।